আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইস, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে শিখাবো আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, সে 3 ঘন্টা যাবত পড়ছে, সে অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করছে। তো এরকম কাজগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তো সেগুলোকে যদি আপনারা ইংরেজিতে বলতে চান তাহলে এই সেন্টেন্সগুলোকে চিনতে হবে। তো সেন্টেন্সগুলোকে চিনবার উপায় কি? তো চিনবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে যখনই দেখবেন যে সেন্টেন্সের মাঝখানে বা শেষে ধরে বা যাবত রয়েছে, তো এই সেন্টেন্সের মাঝখানে যেমন রয়েছে আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, তাহলে এখানে কি রয়েছে? ধরে। সে 3 ঘন্টা যাবত পড়ছে, তো এখানে কি রয়েছে? যাবত। ধরে অথবা যাবত থাকলে তাহলে আপনাদেরকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। তো সেই স্ট্রাকচারটা কি? তো সেই স্ট্রাকচারটা হচ্ছে সেন্টেন্সের সর্বপ্রথম আপনাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের পর আপনাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিনটা আপনাদেরকে সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপর আপনাদেরকে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ প্লাস আপনাদেরকে অবজেক্টটাকে বসাতে হবে। তারপর আপনাদেরকে সিন্স অথবা ফর বসাতে হবে। সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন, মানে সেন্টেন্সের বাকি যেগুলো থাকবে তো সেটাকে বসাবেন। তো আমি এখানে ফার্স্ট অফ অল যে সেন্টেন্সটা লিখছি তো সেটা হচ্ছে কি, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি। তো এখানে আপনাদেরকে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে কি আমি। তো আপনারা সর্বপ্রথম আপনারা সাবজেক্টটাকে বসাবেন। তো আমি সাবজেক্টটাকে বসালাম। সাবজেক্টটাকে বসানোর পর আপনাদের কি বসাতে হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো আমরা জানি আয়ের সাথে কি বসে? হ্যাভ বিন বসে। আই হ্যাভ বিন। তারপর আপনাদেরকে কি বসাতে হবে? এখানে কি ভার্ব ওয়ান বসাতে হবে। তো এখানে ভার্ব ওয়ানটা কি? হাঁটা। আমরা জানি হাঁটার ইংরেজি কি? ওয়াক। ওয়াক করতে গিয়ে হাঁটা। তো হাঁটার সাথে আইএনজি যোগ করে কি হয়? ওয়াকিং। আই হ্যাভ বিন ওয়াকিং। আপনাদেরকে এটা জানতে হবে কখন সিন্স বসে এবং কখন ফর বসে। তো ফরটা বসে যখন নির্দিষ্ট করে বুঝাবে যে আমি এত ঘন্টা ধরে পড়তেছি, আমি এত ঘন্টা ধরে হাঁটতেছি, নির্দিষ্ট করে বুঝালে তাহলে আপনাদেরকে ওই সময় কি বুঝাবে? ফর বসে। আর যদি অনির্দিষ্ট করে বুঝায় যে এখানে কোনো টাইম নির্দিষ্ট নেই, আমি অনেকক্ষণ ধরে পড়তেছি বা হাঁটতেছি, ঘুমাইতেছি, তো এরকম ধরে বুঝালে তাহলে কি বসবে? সিন বসে। তো এখানে যেহেতু 2 ঘন্টা ধরে হাঁটছে তাহলে এখানে কি বসবে? ফর 2 আওয়ার্স। আপনার লাস্টে এক্সট্রাকে যুক্ত করে দিবেন। আমি যদি বলি সে 2 ঘন্টা ধরে হাঁটছে তাহলে কি হবে? তাহলে এখানে সাবজেক্ট আসবে কি? হি। এর সাথে কি বসে? হ্যাজ বিন। হি হ্যাজ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। আমি যদি বলি তুমি 2 ঘন্টা যাবত হাঁটছো তাহলে কি হবে? তাহলে এখানে কি বসবে? ইউ। ইউ হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি যদি বলি আমরা 2 ঘন্টা যাবত হাঁটছি তাহলে কি হবে? উই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা যাবত হাঁটছি। তো এরকম ভাবে আপনারা সেন্টেন্সকে কমপ্লিট করবেন। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সে 3 ঘন্টা যাবত পড়ছে। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে সাবজেক্ট কোনটা? শি। শির ইংরেজি আমরা জানি হি। হি হচ্ছে কি? সে। 3 ঘন্টা যাবত পড়ছে। তারপর আপনাদেরকে সাবজেক্টের পরে কি বসাতে হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমরা জানি হি এর সাথে কি বসে? হ্যাজ বিন। তারপর আপনাদেরকে এখানে ভার্বটাকে বসাতে হবে। তো এখানে ভার্বটা কি? পড়া। আমরা জানি পড়ার ইংরেজি কি? রিড। রিডের সাথে কি বসে? আইএনজি বসে। তাহলে কি হবে সেন্টেন্সটা? হি হ্যাজ বিন রিডিং। কত ঘন্টা ধরে পড়ছে? 3 ঘন্টা ধরে। তো এখানে ঘন্টা যেহেতু ইউজ করছে তাহলে আপনাদেরকে কি বসাতে হবে? ফর বসাতে হবে অবশ্যই। তাহলে আপনারা এখানে কি বসাবেন? ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার্স। আমি যদি বলি তুমি 3 ঘন্টা যাবত পড়ছো তাহলে কি হবে? ইউ। এর পরিবর্তে কি বসবে? ইউ হ্যাভ বিন
রিডিং ফর 3 hours। আমি যদি বলি আমরা 3 ঘন্টা যাবত পড়ছি তাহলে কি হবে? উই হ্যাভ বিন রিডিং ফর 3 hours। তো এরকম ভাবে আপনার সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে পারবেন, কারণ আপনারা যদি একটা সেন্টেন্স ভালো করে শিখেন তাহলে আপনারা এই সেন্টেন্সটা দিয়ে আরো কয়েকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো আমি আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনারা বুঝতে পারবেন। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা কি? সেটা হচ্ছে কি, সে অনেক ধরে মোবাইল ফোন ইউজ করছে বা ব্যবহার করছে। তো এখানে সাবজেক্ট কোনটা? তো এখানে সাবজেক্ট হচ্ছে কি সে, আর এখানে ভার্ব কোনটা? ব্যবহার করা। আমরা জানি ব্যবহার করার ইংরেজি কি? ইউজ। ইউজ হতো কি? ব্যবহার করা। তো সর্বপ্রথম আপনাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট কি? হি। এর সাথে কি বসে? হ্যাজ বিন। হি হ্যাজ বিন। তারপর আপনাদেরকে কি বসাতে হবে? ভার্ব ওয়ান বসাতে হবে। তো এখানে ভার্ব ওয়ানটা কি? ইউজ। ইউজের সাথে আইএনজি ব্যবহার করলে কি হয়? ইউজিং। অনেকক্ষণ ধরে। তারপর এখানে কি বসবে? ইউজিং মোবাইল ফোন। লাস্ট আপনাদের কি বসাতে হবে? সিন্স। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ বিন ইউজিং মোবাইল ফোন সিন্স। আমি যদি বলি আমি অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করছি তাহলে কি হবে এখানে? তাহলে এখানে হবে আই হ্যাভ বিন ইউজিং মোবাইল ফোন সিন্স। আমি যদি বলি তুমি অনেকক্ষণ ধরে মোবাইল ফোন ব্যবহার করছো তাহলে এখানে সাবজেক্টটা শুধু পরিবর্তন হবে। তো সাবজেক্ট কি? ইউ। ইউ হ্যাভ বিন ইউজিং মোবাইল ফোন সিন্স। আমি যদি বলি আমরা অনেকক্ষণ ধরে মোবাইল ফোন ব্যবহার করছি তাহলে কি হবে? সাবজেক্টটা পরিবর্তন হবে। উই হ্যাভ বিন ইউজিং মোবাইল ফোন সিন্স। তো এরকম ভাবে আপনারা সেন্টেন্স গুলোকে কমপ্লিট করেন। তো দেন তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা কি? সেটা হচ্ছে আমি 3 ঘন্টা যাবত খেলছি। তাহলে আপনারা যদি সেটা করতে যান তাহলে আপনাদের কি বসাতে হবে? তো সেম আগের প্রসেসে সাবজেক্টটাকে বসাবেন, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবেন। তো সাবজেক্টটা কি? আই। তো সাবজেক্ট বসানোর পর আপনাদেরকে আয়ের সাথে কি বসে? হ্যাভ বিন বসে। তো আয়ের সাথে হ্যাভ বিন বসাবেন। তারপর আপনাদেরকে কি বসাতে হবে? ভার্ব ওয়ানটা বসাতে হবে। তো এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে কি? খেলা। তো খেলার ইংরেজি কি? প্লে। প্লের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লেইং। আই হ্যাভ বিন প্লেইং। কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে। তাহলে এখানে ঘন্টা হয়ে আসলে কি হবে? ফর 1 hours। তো আমি যদি বলি তুমি 1 ঘন্টা যাবত খেলছো তাহলে কি হবে? এখানে কি বসবে? ইউ। ইউ হ্যাভ বিন প্লেইং ফর 1 hours। আমি যদি বলি আমরা 3 ঘন্টা যাবত খেলছি তাহলে কি হবে? উই হ্যাভ বিন প্লেইং ফর, এখানে কি বসবে? 3 hours। আমরা যদি বলি সে 3 ঘন্টা যাবত খেলছে তাহলে কি হবে? হি অথবা হি হ্যাজ বিন প্লেইং ফর 3 hours। সে 3 ঘন্টা যাবত খেলছে। তো এরকম ভাবে আপনারা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবেন। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা কি? সেটা হচ্ছে সে 2 ঘন্টা ধরে আনন্দ করছে। তো এখানে আপনাদের কাছে আগের প্রসেস আপনারা সাবজেক্টটাকে ফার্স্ট অফ অল বসাবেন। তো সাবজেক্ট হচ্ছে কি? সে। সের ইংরেজি হি। হি হচ্ছে কি? সে। তারপর আপনাদের কি বসাতে হবে? হি এর সাথে কি বসে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমরা জানি হি এর সাথে কি বসে? হ্যাজ বিন। হ্যাজ বিন। তারপর আপনাদেরকে কি বসাতে হবে? বার বসাতে হবে। তো এখানে বার কোনটা? আনন্দ করা। আমরা জানি আনন্দ করার ইংরেজি কি? রিজয়েস। রিজয়েস অর্থ কি? আনন্দ করা। তারপর আপনাদেরকে কি বসাতে হবে? আইএনজি যোগ করতে হবে। তারপর আপনাদেরকে কি বসাতে হবে? ফর। ফর অথবা সিন্স বসাতে হবে। তো এখানে আপনাদেরকে যেহেতু একটি সময় নির্দিষ্ট করে দিয়েছে তো 2 ঘন্টা ধরে, তাহলে আপনাদের কি বসাতে হবে? ফর 2 hours। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? সে 2 ঘন্টা ধরে আনন্দ করছে। আমি যদি বলি আমরা 2 ঘন্টা ধরে আনন্দ করছি তাহলে কি হবে? উই হ্যাভ বিন রিজয়েসিং ফর 2 hours। আমরা যদি বলি
তুমি 2 ঘন্টা ধরে আনন্দ করছো, তাহলে কি হবে? ইউ সাবজেক্টটা পরিবর্তন হবে, ইউ হ্যাভ বিন রিজয়েসিং ফর 2 আওয়ার্স। আমরা যদি বলি তারা 2 ঘন্টা যাবত আনন্দ করছে, 2 ঘন্টা বা 6 ঘন্টা তারা আনন্দ করছে, তাহলে কি হবে এখানে? দে হ্যাভ বিন রিজয়েসিং ফর, এখানে 6 ঘন্টা হবে, 6 আওয়ার্স। বা আপনি যতক্ষণ ধরে আনন্দ করেন তো সেই সময়টাকে উদ্দেশ্য করে বলবেন আর কি। তো এরকম ভাবে আপনার সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবেন। আর এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি? স্ট্রাকচারটা। তো আপনারা স্ট্রাকচারটাকে অবশ্যই ফলো করবেন, তার কারণ এই স্ট্রাকচারটা ফলো করলে আপনার সেন্টেন্সগুলোকে খুব অনায়াসে মুখস্থ করতে পারেন। তো স্ট্রাকচারটা আমি আপনাদেরকে আবার বলে দিছি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, বারবারের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট সিন্স অথবা ফর, তারপর বাকি এক্সটেনশন যেটা থাকে সেন্টেন্স, তো সেটাকে বসাই দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।